মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। সব স্বার্থের খেলা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন হয় যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহান। আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ের সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাওয়ার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রসুলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চারিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রসুলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পাইনাডেল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। একটা আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ আছে হয়তো, পাঠক, হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে গেছে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ এক পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশ্মনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে। তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানেই যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? মাশাআল্লাহ, 5 ওয়াক্তের টাইম আলাদা, কিন্তু ধরন এক। ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরুও হয় আল্লাহু আকবার দিয়ে, ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি বলেন? ধরন কি? নিয়ম। ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে। নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন, রমজানের রোজা চাঁদের সাথে, হজ চাঁদের সাথে। এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলটপালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। পৃথিবী যেই মাত্রায় ঘুরছে, 1 সেকেন্ড যদি বিরতি দেয় সব ছিটকায় পড়ে যাবে। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, ওয়াক্ত আল্লাহর, টাইমও আল্লাহর, দিনও আল্লাহর, রাতও আল্লাহর, আপনিও আল্লাহর, আপনার রূহ আল্লাহর। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আর একটু জোরে বলেন না ইমানদার ভাইরা, যদি কষ্ট না হয়। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দায় নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। আজকে থেকে যখনই রুকুতে যাবেন, শুধু মাথায় এবং মনে এতটুকু রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান।
দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে ভাঙতো আইসো না, তোর গান আগে ভাঙ্গুম। সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। সেজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই ইবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতে ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়, আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্টর চাইতে দিন গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন। আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ
এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহর জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সেই বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না। আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। বলেন না। আচ্ছা, খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না। বিরক্ত লেগে যাবে, বিরক্ত 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 লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু কথা বলেন, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চারিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। সুবহানাল্লাহ বলবেন না। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না। এবার আপনিই বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না। অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। একটা আয়াত উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের সমীপে পেশ করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। আয়াতটা একটু খেয়াল করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোনো হাফেজ? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন, হাফেজ আছে হয়তো, পাঠক, হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা, কত পারা? 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনকে, কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশ্মনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি কপি। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝাতে পারছি আমি কথা? তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানে যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে? যদি আপনাদের কষ্ট না হয় একটু আওয়াজ দিবেন। ইসলাম ধর্মে নামাজ আছে? আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? মাশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা। কি আলাদা? একটু জোরে বলি, কি আলাদা? টাইম আলাদা, কিন্তু ধরন এক। ধরন ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরুও হয় আল্লাহু আকবার দিয়ে। সুবহানাল্লাহ বলি। ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি বলেন? ধরন কি? নিয়ম, নিয়ম। ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে। টাইম আলাদা। কি আলাদা? নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন। রমজানের রোজা চাঁদের সাথে, সুবহানাল্লাহ জোরে বলি। হজ চাঁদের সাথে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? এখন বিজ্ঞান গবেষণা করে দেখে
পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলট পালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা। পৃথিবীর যেই মাত্রায় ঘুরছে, এক সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, আমি বলবো না, আপনারা বলেন। পূর্ণিমা হলে পানি, পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক বলেন না? কিসের? চাঁদের সাথে জোয়ার বাটা। চাঁদের সাথে জোয়ার বাটার সম্পর্ক আছে না নাই? আর সিডিংয়ে মুরব্বী কলে কানা হতা হয়, ওই পূর্ণিমা আইলে, অমাবস্যা আইলে গার ব্যথা, ইন্নমাতে গা হন্ডা সান হন্ডে গার ব্যথা। সুবহানাল্লাহ হর এই কি হই দেন কি ঐশে হয় না? ঐশে ঐশে কি হতে আজি আরো জোর হ না। ঐশে 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 বে কিল্ল সম্পর্ক সূর্যুল্ল না চাঁদুল্ল? অমাবস্যারি সান হন্ডে আর দাদি ঠ্যাং হন্ডে কিরে ও যুবক হ না, আর দাদি হদ্দটা ঠ্যাঙর ব্যথা। তার একজন হদ্দ দাদা কিল্লে বাজছে, হদ্দ ঐশ্য চলে তো কেন বাজছে। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছেই হচ্ছেই হচ্ছে। সুবহান। একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, ওয়াক্ত আল্লাহর, টাইমও আল্লাহর, দিনও আল্লাহর, রাতও আল্লাহর, আপনিও আল্লাহর, আপনার রূহ আল্লাহর। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আর একটু জোরে বলেন না। ইমানদার ভাইরা, যদি কষ্ট না হয়, আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? বলেন কি পড়ি? সুবহান রাব্বিয়াল। একটু জোরে বলেন সুবহান রাব্বিয়াল। যদি আপনারা মোবাইল ক্যামেরা বন্ধ করেন তাহলে আমি একটা জিনিস দেখাইতে পারি। বন্ধ করেন সবাই, সবাই মোবাইল মোবাইল রাখেন, মোবাইল রাখেন, মোবাইল রাখেন। কাকে দি? আপনি তার মোবাইল যেন কেউ ওনাকে ছবি না তোলে। রুকু করেন, রুকু করেন, রুকু রুকু ভালো করে। কি করছে বলেন? কি করছে? রুকুই না নয়, কেন বুঝুম? মনত রাখবেন। রুকু অন আর ওয়ারে ফিডুর উদ্যোগ যদি গ্লাস রাখুন, গ্লাস ইবে ফত্যুনু বুঝবেন দে রুকুই। সুবহানাল্লাহ গরজ যে হইন এন্ডা কিল্লে হইতেন দরকার কি বাজি আর কেন আস্তে করে হই ফেলো। ভাই আপনার নাম কি? আকিল। বাজি আল্লাহর নাম ওর বরকত দান করুক। এত আস্তে করে আমিন হই যদি সিডেঙ্গে আবার দেন, আবার দেন। এই জায়গায় কোনো ব্যথা লাগতেছে? এখানে এখানে দেখেন, হাঁটুতে কোনো ব্যথা লাগে? আরো নেই সেরমেন ব্যথা যতক্ষণ না লাগে ততক্ষণ। লাগলে বললেন লাগে? কোন জায়গায় লাগে একটু হাত দিয়ে দেখেন। এখানে না পিছনে? পিছনে পিছনে এখানে দেন দেন দেন। যদি রুকু হয় তলিবে টান হাইব উগ্গ, টান হাইলে ব্যথা লাগব। ব্যথাও ইমানি রুকুই ভাইয়া। আরে মাপ বুঝুন বুঝুন যে ব্যথাও ইমানে কি ওই কেন জোর হন না? যারা আর হতায় মোবাইল রাখুন নামাইন ওনারা ধন্যবাদ।
কিয়া বহুত সময় শরমও ফাইতে আর তো ছবি টবি ফেসবুকত দেইলে ন ভাইব না অন্যের হস্ত দিলাম কি। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, সুবহানাল্লাহ, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দায় নিজেকে পেল অহংকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। রুকু এবং সিজদা, বলেন রুকু এবং রুকু এবং সিজদা, বলেন রুকু এবং। তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথায় এবং মনে এতটুক রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে ভাঙতো আইসো না তোর গান আগে ভেঙ্গুম। সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। সেজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতেও ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়,
আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্টর চাইতে দিন গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ, ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হাজিরি কবুল করুক। আর একটু জোরে বলেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ তাআলা সকলের হাজিরি কবুল করুক। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন, হাঁটতে বসতে যখন পারেন যেভাবে পারেন। কি ইস্তেগফার বলেন তো? কি ইস্তেগফার? অন্তত এতটুক, আস্তাগফিরুল্লাহ। কন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ আস্তাগ গ, আর আরা বোঝন আস্তাক ক। অবাজি ক মানি শেষ নাকি বুঝতে পারছি না? মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয়, নিয়ে ধরে গিয়ে মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত 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 লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো। একটু কথা বলেন। একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চারিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আপনি বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা যেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। একটা আয়াত উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের সমীপে পেশ করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। আয়াতটা একটু খেয়াল করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থের কোনো হাফেজ? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন, হাফেজ আছে হয়তো, পাঠক, হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। বড় আজব একটা বিষয়, যেকে মানুষ 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা, কত পারা? 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনকে, কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দোষ। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, আরো জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সেই বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে
আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। বলেন না? আচ্ছা, খাওয়ার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে, মনিগুলা করে, তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি কপি। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝাতে পারছি আমি কথা? তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানেই যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে, যদি আপনাদের কষ্ট না হয় একটু আওয়াজ দিবেন। ইসলাম ধর্মে নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? মাশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা। কি আলাদা? একটু জোরে বলি, কি আলাদা? টাইম আলাদা, কিন্তু ধরন এক। ধরন ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরুও হয় আল্লাহু আকবার দিয়ে। সুবহানাল্লাহ বলি। ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি? বলেন, ধরন কি? নিয়ম, নিয়ম। ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে টাইম আলাদা। কি আলাদা? নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন। রমজানের রোজা চাঁদের সাথে, সুবহানাল্লাহ জোরে বলি। হজ চাঁদের সাথে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলটপালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা। পৃথিবী যেই মাত্রায় ঘুরছে, 1 সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, আমি বলবো না, আপনারা বলেন। পূর্ণিমা হলে পানি। পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক? বলেন না কিসের? চাঁদের সাথে জোয়ার বাটা। চাঁদের সাথে জোয়ার বাটার সম্পর্ক আছে না নাই? আর সিডিংয়ে মুরব্বী কলা কেন হতা হয়, ওই পূর্ণিমা আইলে, অমাবস্যা আইলে গার ব্যথা ইন্নমাতে গা হন্ডা সান হন্ডে গার ব্যথা। সুবহানাল্লাহ নহর এই কি হই দেন কি ঐশ্য হইতো না? ঐশ্য ঐশ্য কি হতে আজি আরো জোর হ না। ঐশ্য ঐশ্য ঐশ্বে কিল্ল সম্পর্ক সূর্যুল্ল না চাঁদুল্ল? অমাবস্যারি সান হন্ডে আর দাদি ঠ্যাং হন্ডে কিরেওয়া যুবক হ না, আর দাদি হদ্দটা ঠ্যাঙর ব্যথা। তার একজন হদ্দ দাদা কিল্লে বাজে হদ্দ ঐশ্য চলে তো
সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছে। সুবহান। একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, ওয়াক্ত আল্লাহর, টাইমও আল্লাহর, দিনও আল্লাহর, রাতও আল্লাহর, আপনিও আল্লাহর, আপনার রূহ আল্লাহর। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আর একটু জোরে বলেন না। ইমানদার ভাইরা, যদি কষ্ট না হয়, আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? বলেন কি পড়ি? সুবহানা রাব্বিয়াল। একটু জোরে বলেন সুবহানা রাব্বিয়াল। যদি আপনারা মোবাইল ক্যামেরা বন্ধ করেন তাহলে আমি একটা জিনিস দেখাইতে পারি। বন্ধ করেন সবাই, সবাই মোবাইল রাখেন, মোবাইল রাখেন। কাকে দি? আপনি তারা মোবাইল যেন কেউ ওনাকে ছবি না তোলে। রুকু করেন, রুকু ভালো করে। কি করছে বলেন? কি করছে? রুকুই না নয়, কেন বুঝুম? মনত রাখবেন, রুকু অনর ওয়ারে ফিডুর উদ্যোগ যদি গ্লাসটা হন, গ্লাস ইবে ফত্যুনু বুঝবেন দে রুকুই। সুবহানা লেবে গরজ যায় হইন এন্ডা কিনলে হইতেন দরহার কি বাজি আর কেন আস্তে করে হই ফেলো। ভাইয়া আপনার নাম কি? আকিল। বাজি আল্লাহর নাম ওর বরহত দান করক। এত আস্তে করে আমিন হইতে সিডেঙ্গে। আবার দেন। এই জায়গায় কোনো ব্যথা লাগতেছে? এখানে দেখেন, হাঁটুতে কোনো ব্যথা লাগে? আরো নেই সেরমেন। ব্যথা যতক্ষণ না লাগে ততক্ষণ, লাগলে বললেন লাগে। কোন জায়গায় লাগে একটু হাত দিয়ে দেখেন। এখানে না পিছনে? পিছনে এখানে দেন। যদি রুকু হয় তাহলে এবার টান হাইব, টান হাইলে ব্যথা লাগব। ব্যথাও ইমানি রুকুই ভাইয়া। আরে মাপ বুঝুন যে ব্যথাও ইমানি কি হই কেন জোর হন না? যারা আর হতায় মোবাইল নেকুন নামাইন ওনারা ধন্যবাদ। কিয়া বহুত সময় শরমও ফাইতারা তো ছবি টবি ফেসবুকত দেইলে না ভাইব না, অন্যের হস্ত দিলাম কি। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, সুবহানাল্লাহ, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। রুকু এবং সিজদা, বলেন রুকু এবং
ইজ রুকু এবং সিজদা। বলেন রুকু এবং, তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথা এবং মনে এতটুকু রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে ভাঙতো আইসো না, তোর গান আগে ভাঙ্গুম। সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। সেজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতেও ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়, আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্টর চাইতে দিনগুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবার হাজিরি কবুল করুক। আর একটু জোরে বলেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ তাআলা সকলের হাজিরি কবুল করুক। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন, কি ইস্তেগফার বলেন তো, কি ইস্তেগফার? অন্তত এতটুক, আস্তাগফিরুল্লাহ। কন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ আস্তাগ গ, আর আরা বোঝন আস্তাক ক। অবাজি ক মানি শেষ, কি বুঝে পারছি না? মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব। ক না গ, ও সিডিঙ্গে কল মাতো না, ক না গ সেখানে হনসে ক না গ, সে গ দিয়ে উচ্চারণ করে হনসাই আস্তাগ। মাশাআল্লাহ, হন আস্তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ। মনে তাইব না বাজু ইনশাল্লাহ? আচ্ছা, দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ। কি নবীর উদ্দি দরুদ ও বাজিবি এনজ্ঞ পাওয়ারফুল এবাদত।
মানে সেকেন্ডের ভিতরে বেগিন ফাল্লাই ফেলবে তখন হইতে পারতেন না যদি একবার দরুদ কবুল হয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয়, নিয়ে ধরে গিয়ে মাথায় রাখবেন আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে, বিরক্ত লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন, এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো। একটু কথা বলেন, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চারিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আপনিই বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না। অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। একটা আয়াত উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের সমীপে পেশ করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। আয়াতটা একটু খেয়াল করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।